আজ আমি আরেকটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এই রান্নার রেসিপিটা আমার নয়, এটা হচ্ছে ঠাকুরবাড়ির একটা রেসিপি, পূর্ণিমা ঠাকুরের রেসিপি। তো প্রথমে আমি ডিমটাকে একটু চিড়ে নেব। ডিমটাকে এরকমভাবে একটু চিড়ে নেব যাতে ভাজার সময় এটা না ফাটে। এরকমভাবে ডিমগুলো আমি চিড়ে নেব। তো এখন আমি এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে দিলাম। নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো, সেই সাথে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি এখন ভালো করে মেখে নেব। সেই সাথে আমি একটা মশলার তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ গোলমরিচ। তো মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। তো ডিমটার মধ্যে আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি, আর সেই সাথে মশলাটা যে দেখিয়েছিলাম সেই মশলাটাও আমি ভেজিয়ে নিয়েছি। এখন আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব। সেই সাথে আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি রান্নাটা শুরু। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমি খুব কড়া করে ভাজবো না, আমি একটু হালকা করে ভেজে নেব। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, ডিমটা আমি তুলবো না। এখন আমি এটার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা মেশাবো। তো দিলাম জিরের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম নুন, আর দিলাম যে মশলাটা গুঁড়ো করেছি সেই মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা ধরিয়ে দেব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো মেশানো আমার হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি জল দেব। জলটা খুব বেশি দেব না। দিয়ে জলটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু ফুটতে দেব। তো আমি কিছু চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ফোটার জন্য। তো এখন আমি এটার মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সেই সাথে দেব 1.5 চামচের মতন পাতিলেবুর রস দিয়ে এটাকে এখন আমি আবারও ফুটতে দেব। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এখন আমি দেখব ডিমের নিরামিষ ডিমের রেসিপি কতটা হলো। তো এখন আমার ডিমের রেসিপি কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো ডিমের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়েও নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে একটা কথা না বললেই নয়, পূর্ণিমা ঠাকুরের যে কোনো রেসিপি অত্যন্ত সুস্বাদু, ভীষণ ভালো হয় খেতে। তো আমিও ওনার মতন একটু চেষ্টা করেছি। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।